টম টম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তিতলির লাইফস্টাইলে অনেক স্বাগত। আজকে এইমাত্র আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটুখানি বঞ্জির কাছে বসছি। একটু যাবি তুই? দিলে কান্নাকাটি কমে যাবে। এবার বাহ বাহ, আস্তে 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 ঘুরে নে ঘুরে নে। বাহ বাহ, ও টম এবার কান্নাকাটি বন্ধ। তুই দে তুই দে, এবার কি কান্নাকাটি বন্ধ? গাড়িতে করে ঘুরলেই শান্তি বল, পুরো কান্নাকাটি বন্ধ। দাঁড়া দাঁড়া, একটু দেখাই দাঁড়া। টম টম, আনন্দ 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 হচ্ছে। বাবা কি খুশি, কি খুশি গো বাবা, খুশি। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। মাঠের দিকে যাচ্ছি আমি আর বাবা। বাবা বলছে মাঠে নাকি আমাদের আম গাছগুলোতে অনেকগুলো আম হয়েছে, চলুন। আম পড়েছে একটা, পাকা আম, আরো একটা পড়েছে। আমটা কিন্তু বেশ মিষ্টি, বেশ মিষ্টি। দেখুন আর একটা গাছে আম পেকেছে। কবি আমার বাবা বলছে, আমার বাবা এই পুকুরটাতে মাছ ছেড়েছে, যে বাবা দেখাচ্ছে। সকাল হলেই দেখবি কত বড় মাছ এখানে ভাসে। ঠিক আছে, কালকে এসো বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাড়ি এসেছিলাম 15 দিন আগে। 15 দিন পর থেকে যে ঘটনাগুলি ঘটেছে আজকে পর্যন্ত, সব ঘটনা আমাকে একটা একটা করে বলছে। আসলে মা মারা যাওয়ার পর থেকে বাবা খুব একটা কারোর সঙ্গে মেশে না, ঠিক আছে। আমার কাকুরা যেরকম সবার সঙ্গে মেশে, সবার সঙ্গে কষ্ট দুঃখগুলো সবার সঙ্গে যেরকম শেয়ার করে, আমার কাকু জেঠুরা কিন্তু বাবা করে না। তারপরে দিদিরও বিয়ে হয়ে গেছে, আর সমস্ত কথা আমাকে বলছে। এই আমাকে সেটা বলেছে, সে আমাকে সেটা বলেছে। জানিস এই পুকুরটাতে আমি মাছ ছেড়েছি, কালকে সকালে আসবি, দেখতে পাবি কত বড় বড় মাছ হয়েছে। সব কথাগুলো আমাকে বলছে। বাবার বয়স এখনো পর্যন্ত 60 হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে 80 মতো হয়ে গেছে। মানে যেদিন থেকে মা মারা গেছে, বড়দি মারা গেছে, সেদিন থেকে না বাবা অনেকটা ভেঙে পড়েছে। এই আমটা তো বেশ সুন্দর, সিঁদুরে আম না বাবা? ও এটা সিঁদুরে আম না বাবা? তুলবো কি? আমি তুলবো না, এখনো ঝুলে আছে। হ্যাঁ ছোট। হ্যাঁ হ্যাঁ, এটা তো কাঁচা, পাকেনি মনে হয়। আচ্ছা তুলে নেবো, দাঁড়া। বাবা আমাকে এই আমটা দেখাবে বলে এত দূর নিয়ে এসছে। সিঁদুরে আম ফার্স্ট টাইম হয়েছে, বলছে এটা দেখবি চল। আমি এখন মাঠে এসে বসে গেছি। রাস্তায় আস্তে আস্তে বড় কাকুও এসছে। বড় কাকু ঘরের জন্য খড় নিয়ে যাবে, বলছে একটুখানি অপেক্ষা করে যায়, আমি খড়গুলোকে গুছিয়ে নিই মাথায় তুলে দেওয়ার জন্য। আরও অনেক আছে না? কালকে বর্ষাটাই হেলা চুপ করো, পাড়া কথা কম, ব্লক করে দিই, সব দেখতে পারে। আবার যখন আমি বাড়ি আসবো তখন খেজুর কুল দেখাবো। এখানে খেজুর কুলগুলোর 15 দিন মতো হলে না পেকে যাবে, আপনাদের আমি তুলে দেখাবো। আচ্ছা গেছিল দোকানে পাপড়ি চাট কিনতে। পাপড়ি চাট পেয়েছিস? আচ্ছা এটা আমাদের তো ময়দা। সত্যি সুন্দর না দিদি? খাও টুটুন পাপড়ি চাট। আমি খাই, তারপর ছোট কাকু সবাইকে দেবো। খাও খাও খাও। তুই তো খাবি না বললি, আবার খাবি বলছিস কেন?
তুই খাবি না মানু? পাপড়ি চাট খাওয়ার পরে এখন খাচ্ছি দুধ চা। এখন খাচ্ছে বাবা, আমি, ছোট কাকু, বাছা। ওই ওই বাবা আমি ছোট কাকু বাচ্চা ছোট কাকু ঘর ভাই কবি না সব সিমেন্ট ফুটি তো ঘর। কাকিমা আমাকে না একটা জিনিস দিল, এই ছোট ছোট সিঙ্গাড়া, ম্যাগি সিঙ্গাড়া। ফার্স্ট টাইম খাচ্ছি আমি। একটা বিক্রি করবি চালা আনতে যাবো 1 টাকা। মাত্র মহারানী ঘুম থেকে উঠলেন, একটুখানি মুডটা একটু অফ আছে, তাই তো? একটু মুড অফ আছে। হ্যাঁ, গান শোনার ঠিকঠাক হয়ে যাবে। বাবা এই বয়সে সব কিছু জেনে গেছে। মোবাইল মোবাইল মোবাইল। আজকে আমাদের রাতে তৈরি হচ্ছে গোলা রুটি। কাকিমা করছে গোলা রুটি সবার জন্য, আর আমার জন্য ভাত, ডিম, আলু মাখা। ঘড়িতে বাজে রাত 10টা। এখন আমি আর দিদি খেতে বসছি ভাত, আলু ডিম মাখা, আর বাড়িতে আর সবার জন্য হয়েছে গোলা রুটি। এখন ঘড়িতে বাজে রাত 11টা। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না। আমার এই মিনি ব্লগগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে কালকে। টাটা, গুড নাইট।